আমার এই ভিডিওটি বিবাহিত মহিলাদের জন্যে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মন দিয়ে বিচার করবে বোন, কারণ ভিডিওটি তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে। স্বামীর অনুমতি ছাড়া এই কয়েকটি কাজ কখনো করবে না। স্বামীর অনুমতি ছাড়া এই কয়েকটি কাজ করলে বিধাতাও কোনোদিন খুশি হবে না বা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। আর সংসারে ঝগড়া অশান্তি তো হবেই। ঝগড়া অশান্তি হতে হতে একদিন ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাই বলছি, কথাগুলো মন দিয়ে শোনো। 1 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বাইরে কোথাও কাজ করতে যাওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া যদি তুমি বাইরে কোথাও কাজ করতে যাও, তাহলে সংসারে তো অশান্তি হবেই, আর স্বামী তোমাকে সন্দেহের চোখে দেখবে। বাইরে কাজ করতে গেলে স্বাভাবিক, বন্ধু বান্ধব তো হবেই, তখন সেই বন্ধু বান্ধবকে নিয়ে তোমাকে ঠাট্টা তামাশা করবে, তোমাকে খোঁটা দেবে, তোমাকে তানা দেবে, আর তার কারণেই সংসারে অশান্তি হবে, আর অশান্তির জেরেই ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। 2 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা স্বামীর পকেট থেকে তো নেওয়া যাবেই না। এমনকি কোনো মন্দিরে বা কাউকে, এমনকি কোনো ভিক্ষুককেও যদি দিতে হয়, তাহলে স্বামীর অনুমতি নিয়েই দিতে হবে। না হলে স্বামী তোমাকে সন্দেহ করবে বা সন্দেহের চোখে দেখবে। 3 নাম্বার, কোনো পূজা বা ঠাকুরের নিয়ম করার আগে স্বামীর পারমিশন একদম নেওয়া উচিত। স্বামীর পারমিশন না নিয়ে যদি কোনো পূজা বা ঠাকুরের নিয়ম করো, তাহলে এতে কিন্তু বিধাতাও খুশি হন না, আর পুজোর কোনো ফলও পাওয়া যায় না। 4 নাম্বার, স্বামীর অনুমতি না নিয়ে কখনো বাপের বাড়ি যাওয়া উচিত নয়। হ্যাঁ, বাবা মায়ের শরীরের অসুবিধা থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে যদি তুমি ঘুরতে বেড়াতেও যাও, তাহলে কিন্তু স্বামীর অনুমতি নেওয়া উচিত বা স্বামীর সঙ্গে যাওয়া উচিত।